ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এই নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? যেমনটি জানেন, উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়কে দিয়ে শুরু করে আজ দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং পঞ্চগড়ের পর তিনি দিনাজপুরে গিয়ে যে জনসভা সেখানে বক্তব্য রেখে এই মুহূর্তে ঠাকুরগাঁয়ে এসে পৌঁছেছেন জামাতের আমির। এবং আমরা দেখছি ঠাকুরগাঁয়ের যে বালক উচ্চ বিদ্যালয়ের যে বড় মাঠ, পুরো মাঠ প্রাঙ্গণ যে নেতাকর্মী এবং সমর্থকদের যে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং আমরা দেখছি নেতাকর্মীরা কিছুক্ষণ আগে এখান থেকে কথা বলেছেন এবং তারা যেমনটি বলছেন আগামী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের ঠাকুরগাঁয়ের যে 3টি আসন, সেই 3টি আসন যেই 10 দলীয় জোটের প্রার্থীদেরকে তারা দিতে চান এমনটি কিন্তু বলছেন নেতাকর্মীরা, এবং সেই অনুযায়ী যাতে সবাই কাজ করে সে আহ্বান জানিয়েছেন। এর আগে পঞ্চগড়ে জুমার নামাজের আগে জামাতের আমির তিনি যেমনটি বলেছেন, উত্তরবঙ্গ অবহেলিত, নির্যাতিত, সে অবহেলা নির্যাতন রোধে তারা সব ধরনের ব্যবস্থা করবেন। উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পের রাজধানীতে রূপান্তর করা হবে এমনটি কিন্তু আশ্বাস দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং আমরা দেখছি এই মুহূর্তে জামাতের আমির কিন্তু ঠাকুরগাঁয়ে এসে পৌঁছে এখানে তার যে বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, সে বক্তব্য শুরু করেছেন। এবং এরপর আজকে ঠাকুরগাঁও থেকে তিনি এরপর পরই রংপুরের উদ্দেশ্যে রওনা দিবেন, এবং আজই রংপুরে সন্ধ্যা নাগাদ তার আজকে যে উত্তরবঙ্গের 4টি জেলায় যে নির্বাচনী প্রচারণা, সেই রংপুরে তিনি উপস্থিত হয়ে সেখানে তার প্রচারণা চালাবেন। এবং আমরা যদি এই মুহূর্তে জামাত আমিরের বক্তব্যে সরাসরি চলে যাই। খাবার সরবরাহ করেন, তারা গরিব হতে পারেন না। এই মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, ধুরন্ধররা তাদেরকে গরিব বানিয়ে রেখেছে। যুগের পর যুগ বৈষম্য করা হয়েছে, ন্যায্য পাওনাটা দেওয়া হয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে, নেতা এসেছেন, নেতা গিয়েছেন, হয়তোবা তাদের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু জনগণের যা হওয়া দরকার ছিল সেটা হয়নি। বলবেন কিছুই হয়নি, না হয়েছে। একেবারে যদি অস্বীকার করা হয়, সত্যকে অস্বীকার করা হবে। কিন্তু দুর্নীতি এবং দুঃশাসনের কারণে যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি। যদি দুর্নীতি আর দুঃশাসন না থাকতো তাহলে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত হতো। এখন সেই পুরানা কায়দায় জমিতে অল্প অল্প করে চাষ, হাড় ভাঙ্গা পরিশ্রম, অথচ জামানা যুগ এখন বহু এগিয়ে গেছে। এই কৃষককে যদি সহজ শর্তে বিনা লাভে ঋণ দিয়ে, প্রযুক্তি হাতে তুলে দিয়ে তাদেরকে বলা হতো আনন্দের সাথে মাঠে ফসল ফলাও, সেই ফসল এখন যা উৎপাদিত হয় তার কমপক্ষে 3 গুণ উৎপাদন হতো। বলবেন যা উৎপাদন করি তারই তো মূল্য পাই না, 3 গুণ ফলাইলে কি আমরা পাবো? হ্যাঁ, আপনারা অবশ্যই মূল্য পাবেন। যদি দেশ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অবশ্যই পাবে। মধ্যসত্ত্ব করতে পারবে না। এরপরে এই 3 গুণ ফসল যেটা ফলাবেন সেটা তখন সংরক্ষণের জন্য জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে। ফল তাড়াতাড়ি পাকে, শেষ হয়ে যায়, পচে যাওয়ার ভয়ে অল্প মূল্যে আপনারা বিক্রি করে দেন। সেই ফল যখন সংরক্ষণের ব্যবস্থা হবে তখন আর তাড়াহুড়া করতে হবে না, আপনারা ন্যায্য মূল্য পাবেন। আর বাংলাদেশ সারা বছর আপনাদের কাছ থেকে পুষ্টি এবং ফলমূল পাবে ইনশাআল্লাহ। আমরা এই ঠাকুরগাঁয়ে কথা দিয়ে যাচ্ছি,
আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে, তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাআল্লাহ আগামীর উন্নয়ন। আমরা বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে। ঠাকুরগাঁওবাসী, এর আগে দফায় দফায় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা, সমর্থন দিয়েছেন। এবার বাংলাদেশ জামাতে ইসলামীকে নয়, এবার এই দেশের মুক্তি পাগল মানুষের 10 দলের একটা ঠিকানা, সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। আমরা একা বাংলাদেশ করতে পারবো না। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে, সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো, আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি।